সহায় সম্পত্তি বিক্রি করে দিয়ে চলে গেছেন ছেলে মেয়ে, খবর নেন না অসহায় বাবা মায়ের। কিন্তু এই দম্পতির পাশে দাঁড়ালেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। বরেন্দ্রলাল ত্রিপুরা ও প্রভাতীবালা ত্রিপুরা দম্পতির দুর্বিষহ জীবনের কথা শুনেই ছুটে গেলেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার, দিলেন নগদ অর্থ সহায়তা ও ঘর বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি। খাগড়াছড়ি জেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি জনপদ পেরাছড়ার বেলতলি গ্রাম। পাহাড়ের পাদদেশে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে বরেন্দ্রলাল ত্রিপুরা ও প্রভাতীবালা ত্রিপুরা দম্পতির বসবাস। একসময় তাদের ছিল ৪ একর ধানি জমি ও ১ শতক জমিতে বসতবাড়ি, ছিল গোলা ভরা ধান আর গোয়াল ভরা গরু। আর এখন অন্যের জায়গায় জরাজীর্ণ ঘরে বসবাস। এই দম্পতির ২ ছেলে ও ৪ মেয়ে ছিল। পৈতৃক সম্পত্তি বিক্রি করে বৃদ্ধ পিতামাতাকে রেখে চলে গেছেন তারা। এখন আর তাদের খোঁজখবর রাখেন না। বার্ধক্যের এই সময়ে সম্পূর্ণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তারা। বিগত সরকারের আমলে খাগড়াছড়িতে আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রায় ৭,৫০০ গৃহহীন পরিবারের নামে ঘর বরাদ্দ হলেও বরেন্দ্রলাল ত্রিপুরা ও প্রভাতীবালা ত্রিপুরা দম্পতির ভাগ্যে জুটেনি কিছুই। ঘর বাড়ছে এই অবস্থা, বুঝছেন। তারপর আমি এখানে আসছি প্রায় ৬০০ বছর, এখান থেকে ১২ বছর। এখানে থাকছি আমি ১২ বছর। আমি আমার এখানে আসছে ৪৬ বছর, এখানে থাকছে ১২ বছর। মানে এখন আমার ছেলে মেয়ে আসে কি ৬ জন, মোটমাট মেয়েরা আছে ৪ জন, পুরুষ আছে ২ জন। তারপরে আমার এই অবস্থায় আমি এখন দুরবস্থায় চলেছি। স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের অভিযোগ, টানা ১৫.৫ বছর খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের এমপি ও মন্ত্রী ছিল, অথচ তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যারা ৫০,০০০ টাকা করে দিতে পেরেছে তারাই আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছে। শুধু বরেন্দ্রলাল ত্রিপুরা ও প্রভাতীবালা ত্রিপুরা নয়, খাগড়াছড়িতে এ ধরনের হাজার হাজার ত্রিপুরা বিগত ১৫.৫ বছরে সরকারের কোনো সহযোগিতা পায়নি। যারা ঘর পায় না এরা হলো যে ৫০,০০০ টাকা দিতে পারে না বিদায় ওরা ঘর পায় না। এখানে প্রভাবশালী বলতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবগুলো ৫০,০০০ টাকা করে নিয়েছি, টাকা নেওয়ার কারণেই এরা ঘর নির্মাণ করে দিছে। যারা দিতে পারে না ওদেরকে দেয় না। টানা ১৫ বছর এমপি থাকা সত্ত্বেও যে আজকে এই বাংলাগাতি মোজাই যে একটা অসহায় পরিবারকে যদি ওনার আমলে যদি না আনে, এখানে একটা মেম্বার চেয়ারম্যান অনেক কারবারি অনেক প্রতিনিধি আছে, তারা যদি তাদের আমলে যদি না আনে, এটা তো আমাদের ব্যর্থতা। অভিযোগ রয়েছে দলীয় বিবেচনায় বিগত সময় আর্থিকভাবে সচ্ছল অনেকেই সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছেন। তবে এমন অভিযোগ অস্বীকার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা বলেন, মালামাল আনা নেয়ার সমস্যার কারণে অনেক পরিবারকে ঘর দেওয়া সম্ভব হয়নি। তবে আশপাশে অনেকে ঘর পেলেও প্রকৃত গৃহহীন বরেন্দ্রলাল ত্রিপুরা ও প্রভাতীবালা ত্রিপুরা দম্পতি কেন পেল না, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান এই জনপ্রতিনিধি। এটা কি কোনো এখানে আমরা শুনছি যে প্রত্যেক ঘর দিতে হলে নাকি ৫০,০০০ টাকা নিচ্ছেন আপনারা, বা এই ধরনের অভিযোগ আছে? না, এরকম সঠিক নাই। শুধু এটা হয়েছে অনেক সময় বর্ষাকালে অনেক সময় মাল মেটে এগুলো অনেক সময় আনার জন্য এই যে ব্রিজ নাই, রাস্তা নাই, অনেক সময় উন্নয়ন কাজগুলো এদিকে অনেক সময় হয় না। শুধু ঘর না, ওই রাস্তাঘাটও করা সম্ভব না এই রিমোটনেসের কারণে এবং ওই যে যোগাযোগ না থাকার কারণে ঘরগুলো যে হেড ক্যারিং এটা না থাকার এই যে উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে ঘরগুলো হয়। অনেক সময় এই ক্যারিং চার্জের কোনো অনেক সময় এই ধরনের পরিবারগুলো অনেক সময় এই ধরনের আশ্রয় থেকে একটু সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল আর কি। এদিকে গণমাধ্যম কর্মীদের কাছে বরেন্দ্রলাল ত্রিপুরা ও প্রভাতীবালা ত্রিপুরা দম্পতির দুর্বিষহ জীবনের খবর শুনে তাদের পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। তিনি তাৎক্ষণিকভাবে নগদ ১০,০০০ টাকা এবং দ্রুত একটি ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সাংবাদিকটাই আমাকে জানিয়েছেন যে এখানে একটা পরিবার আছে অসহায়, ৬ জন বাচ্চা থাকা সত্ত্বেও কেউ দেখে না। বাচ্চারা কী কারণে দেখে না জানি না, বাট রিজিয়ন কমান্ডার হিসেবে আমি মনে করি আমরাই তো খাগড়াছড়িবাসীর জন্যই তো ওদের পাশে দাঁড়াতে পেরেছি, এটাই আমার প্রাপ্তি। আমরা থাকতে, আমি এখানে রিজিয়ন কমান্ডার থাকতে কোনো মানুষকে এরকম অসহায় অবস্থায় দেখতে চাই না। যেরকম ঘরবাড়ির অবস্থা দেখছি এরকম কোনো মানুষকে দেখবো না, এবং আমি চেষ্টা করবো যেন এদের জীবনমান যেন অনেক ভালো থাকে, এটা আমি
প্রচেষ্টা অব্যাহত রাখবো। খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়। ধন্যবাদ খাগড়াছড়ি জেলার ব্রিগেডিয়ার কমান্ডারকে। এরা খুবই অসহায়, ওদের ছেলে থাকা সত্ত্বেও কেউ ওদের দেখে না। তারপরেও যে ব্রিগেডিয়ার রিজিয়ন কমান্ডার মহোদয় এদের উপরে যে মানে একটা অসহায় পরিবারকে যে করছে, এটা খুব ভালো লাগছে। আমরা হয়তো মোটামুটি খুব ধন্য হচ্ছি, কারণ যেহেতু ব্রিগেড কমান্ডার একজন, উনি স্বয়ং যারা হয়তো অসহায় মানুষকে যে আজকে আমাদের সামনে এত বড় হয়তো মানুষের সাংবাদিক বাইরের সামনে যে এতগুলো নগদ 10,000 টাকা দিয়ে গেছেন, এবং তারপরে হয়তো যে টিন শেড যে ঘর নির্মাণ করার জন্য যেটা বলছিলেন, এটা আমরা এলাকাবাসী খুব খুশি। যে সেনাবাহিনীকে পাহাড়ে আঞ্চলিক সংগঠনগুলো প্রতিনিয়ত বিষোদ্গার করছে, সেই সেনাবাহিনী আবারও মানবতার দৃষ্টান্ত স্থাপন করল। ডেস্ক রিপোর্ট, বাংলা ভিশন।